দেশে দুর্যোগে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ২৪ লাখ। এই সংখ্যা প্রতি বছরই বাড়ছে। জীবন জীবিকার তাগিদে ঘরবাড়িহীন এই মানুষেরা ছাড়ছেন নিজ এলাকা, নিজ জেলা। তাদের চাওয়া মাথা গোঁজার ঠাঁই আর একটু ভালো জীবন। বিশেষজ্ঞরা বলছেন, মন্ত্রণালয়গুলোর সমন্বিত উদ্যোগ ছাড়া সম্ভব নয় তাদের সমস্যার সমাধান করা। অন্তরা বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। বছর ৭ আগে নদীগর্ভে চলে যায় মিজানের ভিটে বাড়ি। জীবন জীবিকার তাগিদে ভোলা থেকে চলে আসেন ঢাকায়। এখন থাকেন মিরপুরের এক বস্তিতে, যেখানে বৃষ্টি হলেই পানি ঢোকে ঘরে। আইসো সে কষ্টে যে পানির জন্য দেশ বিদেশ ছাড়লাম, তাই আসে পানির ভিতরে কষ্টে আছি। মোহাম্মদ মিরাজের তো ঘর ভেঙেছে চারবার, একবার ভোলায় আর ৩বার নোয়াখালীতে। কোলেন চয়না আছে, কামার রুজি করে খাই, আর আমাদের কিছুই নেই। মিজান মিরাজদের মতো বাংলাদেশের ২৪ লাখ মানুষ প্রাকৃতিক দুর্যোগের কারণে বাস্তুচ্যুত। ২০২৪ সাল পর্যন্ত এই হিসেব করেছে নরওয়ে ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টার IDMC। তাদের প্রতিবেদন বলছে ২০২৩ সালে এই সংখ্যা ছিল ১৮ লাখ। ঘূর্ণিঝড়, বন্যা, নদী ভাঙনের কবলে পড়ে ঘরবাড়ি হারা এই মানুষেরা নিজ এলাকা ছাড়েন একটু ভালো জীবনের আশায়। নতুন জায়গাতেও আরেক যুদ্ধ। নিজ এলাকায় একটু ঘর তুলতে পারলে ফিরে যেতে চান অনেকে। এই যেমন রোকেয়া বেগম। ৩০ বছর আগে ঘর হারিয়ে এসেছিলেন ঢাকায়। তার মন পড়ে থাকে নিজ গ্রামে। ঘর ভাড়া দিলে খাইতে পারছি না, খাইতে পারলে ঘর ভাড়া দিচ্ছি না, টানাটানি। ঝুলন্ত টয়লেট হওয়ার কারণে এখন টয়লেটে আমরা যাবো দূরের কথা, টয়লেটের ময়লাই আমাদের ঘরে চলে আসছে। ২০-২৫ বছর মানুষের বাসায় কাজ করছি, খাইছি। এই বাস্তুচ্যুত মানুষদের জন্য ব্যবস্থা নিতে পরিকল্পনা, দুর্যোগ, পরিবেশ, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় করছে, তারা অনেক গুচ্ছগ্রাম বানাচ্ছে, কি সব করছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় তারাও করছে, তাই না? মিউনিসিপ্যালিটি তারাও করছে, স্থানীয় সরকার তারাও করছে, ওয়ার্কস মিনিস্ট্রি তারাও করছে। তো কে করবে? এগুলোর মধ্যে কোনো সমন্বয় আছে? ভবিষ্যৎটাকে প্রজেক্ট করে কি হতে পারে সেই অনুযায়ী জাতীয় পরিকল্পনা করতে হবে। IDMCর প্রতিবেদন বলছে, ১ বছরের ব্যবধানে দেশের বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়েছে ৬,২৪,০০০। গেল ৪ বছর ধরে এই সংখ্যা বাড়ছেই। মানুষের মৌলিক চাহিদাগুলোর একটি হচ্ছে এই বাসস্থান। কিন্তু সেই বাসস্থান যদি হয় অনিরাপদ এবং যদি থাকতে হয় এরকম অমানবিকভাবে, তাহলে জীবনটা হয়ে ওঠে একেবারে দুর্বিষহ। এই দুর্বিষহ জীবন থেকে বেরিয়ে আসার জন্য তারা সরকারের দিকে মুখ চেয়ে আছেন। সরকার তাদের জন্য করবেন একটি মাথা গোঁজার ঠাঁই, এমন প্রত্যাশা তাদের। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।